বিভিন্ন সময় রাজপথে আপনাকে আমরা দেখেছি, বিশেষ করে আন্দোলন সংগ্রামে। আপনাদের রাজনৈতিক দল এবং এই দলের একটা নীতি আদর্শ অবশ্যই আছে। প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা নীতি থাকে, আদর্শ থাকে। আমার প্রথম প্রশ্ন হলো, গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের অনেককেই কারাগারে প্রেরণ করা হয়েছে, অনেকে পালিয়ে গিয়েছে। তবে সেনাদের এই প্রথম কারাগারের নির্দেশ অনুযায়ী, আইনের নির্দেশ অনুযায়ী তাদেরকে গাড়িতে করে, এসি গাড়িতে করে হাজির করা হয়েছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রার্থী কি পরিমাণ দিতে চান, এই বিষয়ে যদি আপনার নাম পরিচয় দিয়ে দলের নাম দিয়ে বলতেন। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ, প্রিয় দেশবাসীকেও ধন্যবাদ জানাই। আমার নাম হলো এম শাওন সাদেকি, বাংলাদেশ নেপের চেয়ারম্যান। 2 নম্বর কথাটা হলো, আপনি কিন্তু 3টা প্রশ্ন করেছেন। প্রিয় আত্মার আত্মীয় সম্পর্ক, সাংবাদিক ভাই, এই যে আপনারা বলেছেন সেনাবাহিনী কোনো অন্যায় করে নাই। সেনাবাহিনীর নাম নিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্টের মাধ্যমে কিছু অপরাধী তাদেরকে আমাদের রাষ্ট্রের আইন মোতাবেক ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিচার ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল করে যাচ্ছে, তাদেরকে বিচার করা হবে। এটা আদালত জানে, আমরা এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। শুধু আমরা চেষ্টা করব সকল সময়, কাউকে কোনো ছাড় দিতেও পারবো না, কাউকে কোনো কিছু করতে পারবো না। কেউ আইনের ঊর্ধ্বে নয় বাংলাদেশে। এরপর আপনি প্রশ্ন করেছেন আগামী নির্বাচনে আমরা কত প্রার্থী দিব। আমরা বিগত সময় 12 দলীয় জোট করেছি, 14 দলীয় জোট করেছি, 20 দলীয় জোট করেছি। আমাদের তারেক ভাই, আমাদের বেগম জিয়া, আমাদের যুগপৎ নেতৃত্ব দানকারী দল বিএনপি, ওনারাই সকল সময় নেতৃত্বের উপরে আছেন। আমরা ওনাদেরকে ফলো করে আসছি, ওনাদের উপর আত্মবিশ্বাস নিয়ে আছি। কিন্তু আজকের বাংলাদেশে যারা অনেক কিছু করে যাচ্ছে, আমরা এগুলো সহজে মেনে নিতে পারবো না। পাশাপাশি আপনি যে আরেকটি কথা বলেছেন, আমরা কতটুকু ক্যান্ডিডেট দেব। আমরা জোটগত রাজনীতি করি, 18 দল করেছি, 12 দল করেছি, 20 দলীয় জোট করেছি, এখন জাতীয়তাবাদী সমন্বয় জোট করি। আমার দলের নাম বাংলাদেশ নেপ, আমি নেপের চেয়ারম্যান। তাহলে আমাদের নেতৃত্ব দানকারী দল বিএনপি, ওনারাই ডিসিশন নেবেন কী করা যায়। এর বাইরে আর কিছু বলার নাই। আর সেনাবাহিনী নিয়ে যেটা বলছেন, এদের উদ্দেশ্যে বলবো, এই বাংলাদেশে কেউ আইনের বিরুদ্ধে নয়। সেনাবাহিনী আমার সূর্য সন্তান, আমার দেশের সূর্য সন্তান। ওনারা আমার আত্মীয়, ওনারাই আমাদের সম্পদ। সেনাবাহিনীর কোনো বিচার হচ্ছে না, বিচার হচ্ছে অপরাধীকে। যারা অপরাধী ছিল তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। কী অবস্থায় আছে আমরা ইতিমধ্যে জানি, আপনাদের মাধ্যমে বলতে পারবো না, কারণ আপনারা তো শ্রদ্ধেভাজন, আত্মার আত্মীয় সম্পর্ক। আপনারা তো শুধু প্রেসটা লাগান। আশা করি জবাব দিতে পারছি। এটা ট্রাইব্যুনালের ব্যাপার, আদালতের ব্যাপার, ওরাই দেখবে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, আদালতে নিয়ে যাওয়া হয়েছে এসি গাড়ি, এটা বলেন নাই? বলছি, রাজকীয়ভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই যে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমাদের কাছে ইতিমধ্যে কোনো তথ্য আসে নাই। আমরা দেখছি মিডিয়াতে। এই বিষয়ে আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিয়াম সরকার, ওনারা চিন্তা করবে। আর না হলে আমাদের নেতৃত্ব দানকারী দলগুলো চিন্তা করবে, সবাই চিন্তা করবে কী করা যায়। আপনারাও চিন্তা করবেন কীভাবে কী মোকাবেলা করা যায়। তবে আইনের বিরুদ্ধে কেউ নয়, যে অন্যায় করবে তার বিচার হতেই হবে
বাংলাদেশে। এটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এই রাতের বেলায় আপনাকে পেয়েছি, আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনাকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং মিডিয়ার বন্ধুরা,